ফ্রেন্ডস, তো এই দেখো আমি করেছিলাম বাঁধাকপির পকোড়া। তো অনেকে বলেছে ক্যাপসিকামের পকোড়া, কেউ বলেছে বেসনের পকোড়া। তো আমি কিভাবে করলাম বাঁধাকপির পকোড়া তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো প্রথমে তো কুচিয়ে রেখেছি, দেখে মানে দেখানো হয়নি সেটা আমার। আর আমি বলছি এটা সিদ্ধ করিনি, এটা লবণ মাখিয়ে রেখে ভালো করে মাখাতে মাখাতে লবণটা যেই জলটা বেরিয়ে গেল বাঁধাকপির থেকে, তখন আমি শুকনো থেকে তুলে নিলাম। এবার আমি মাখাবো। তো মাখানোতে আমি কি কি দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে দিয়েছি আমি আদা কুচি, তারপরে তার আগে দিয়েছি লঙ্কা কুচি, তারপরে পেঁয়াজ কুচি। তো আমি যেটা বুঝলাম, আমি আগে সিদ্ধ করে করেছি একবার, কিন্তু সেটার থেকে দেখলাম এটা অনেকটাই বেস্ট লাগছে, কারণ ওটার থেকে এটা আরও বেশি টেস্টি হয়েছে। তো এইভাবে করে দেখতে পারো তোমরা, অবশ্যই ভালো লাগবে। তো আমি বেসন দিয়েছিলাম, বেসনের বদলে ময়দা দিলেও হয়, ময়দা দিলেও আমি ময়দা দিয়ে করিনি, বেসন ছিল বলে বেসনটাই দিয়েছিলাম। তো বেসন দিয়েছিলাম আর চালের গুঁড়ো দিয়েছিলাম। চালের গুঁড়োটা দিলে কি হয়, বাঁধাকপিটার মধ্যে মানে একটা মুচমুচে ভাব হয়। সমস্ত পকোড়াতেই দেখবা হচ্ছে বেসন দিলে একটা অন্যরকম লাগে। তো আর অনেকে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দাও, তো যেহেতু আমার কর্নফ্লাওয়ারটা ফুরিয়ে গেছে, ওই জন্য আমি চালের গুঁড়োটা অ্যাড করেছি। আর দিয়েছিলাম ধনের গুঁড়ো, আর দিয়েছিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো। তো ঝালটা সবাই সবার পরিমাণ মতো খায়, আমি একটু ঝালটা বেশি খাই বলে ওই ঝালটা বেশিই দিয়েছিলাম। তো এইভাবে করবো, দেখো খেতে দারুণ লাগে, দারুণ। আর মানে কি বলবো, সন্ধ্যেবেলায় মানে মানে মুচমুচে খাবার, সত্যি এটা কম খরচে ভীষণ সুন্দর খাবার। আর এই দেখো আমি এবার পুরোটা মাখিয়ে নেব, পুরো মাখিয়ে নেব। আর যেহেতু আমি জল অ্যাড করব না, মানে এতে ভিতরে ওই যেই জলটা বেরিয়ে গেছে তার থেকে যে ভিজা ভিজা ভাবটা রয়েছে, ওতেই পুরো মাখানো হয়ে যাবে। কারণ জলটা দিলে না আরও পুরো মানে জল জল হয়ে যাবে। আর এই যে বেসনটা দিয়ে মাখাচ্ছি, মানে এতটা মাখাতে 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 পুরো অল্প একটু হয়ে যাবে, এতটা মনে হচ্ছে না, এতটা থাকবে না। কারণ আমি যখন করেছিলাম তখন ভেবেছিলাম না অনেকটা হয়ে যাবে, কিন্তু না, এটা অনেকটা হয়নি, এটা অল্পই হয়েছে। তোমার শেষে গিয়ে দেখতে পারবে যে কোন কটা পকোড়া হয়েছে। তো বেশি করে করলে ভালো হতো, যেহেতু আমি বুঝতে পারিনি, আমি একটা বাঁধাকপির অর্ধেকটা করেছিলাম, তার জন্য আমার কম হয়ে গেছিলো। তো পুরো মানে মাখাতে 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 অল্প একটু হয়ে যাবে। তো তোমরা একটা কথা বলি, আমার বলছি বেসনে বলছি কম পড়েছিল, আমি বেসনটা অ্যাড করতে হয়েছে। তো এই দেখো তেলটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে গরম হওয়ার জন্য, আর আমি 10টা মিনিট এই দেখো পুরো মানে আটকে রেখেছিলাম, মানে একটা থালা দিয়ে, যাতে পুরো নরম সফট হয়ে যায়, একদম একটুখানি হয়ে যায়। তো সত্যিই তাই, একদম একটুখানি হয়ে গেছে। তো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি আর ওটাকে ছেড়েও দিয়েছি। তো এভাবে ভাজতে হবে। তো খেয়ে দেখবা একদিন কেমন লাগে। তো এই দেখো আমার সস বাঁধাকপির পকোড়া রেডি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা।